আমাদের এই শিক্ষিত ভদ্র সমাজে কিছু অশিক্ষিত লোক বসবাস করে। জীবনে একটু উপরে উঠতে চাইলেই পায়ে রশি বেঁধে নামানোর চেষ্টা করে। মানুষের সফলতা তারা সহ্য করতে পারে না। এরা সবার সাথে পারে না, কিন্তু গরিবদের দেখলে ছাড়ে না। জীবনে সফল হতে চাইলে সবার সাথে সম্পর্ক রাখা যাবে না। একটা কথা মাথায় রাখবেন, সবাই কিন্তু সবার ভালো দেখতে পারে না। তাই এসব লোকদের বর্জন করুন, নিজেকে সফলভাবে তৈরি করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে দুপুরে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে মুরগির রোস্ট রান্না করব, পোলাও, সবজি আর ভাত রান্না করব। আবার প্রথমে আমি চুলায় ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে অন্যান্য কাজ করে নিব। ভাত বসিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আমরা এটাকে আঞ্চলিক ভাষায় রেহা বলি। রেহা কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর সাথে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে আজকে, যেহেতু অনেক তরকারি রান্না করা হবে। অন্যদিকে আমি ফ্রিজ থেকে মুরগি বের করে নিয়েছি। মুরগিটা রোস্টের শেপে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মুরগিটা রোস্টের জন্য মেরিনেট করে রাখবো 30 মিনিট। আমি টক দই দিয়ে মেখে রেখে দিয়েছি। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে তেল ঢেলে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে পানি এবং পানির মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে দিব। হলুদ মরিচ লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তরকারিটা ভালোভাবে কষিয়ে তরকারির মধ্যে ঝোল দিয়ে দিতে হবে। আজকে অনেকদিন পর বরিশাল থেকে আমার দাদু বেড়াতে এসেছে, তার জন্যই আজকের এই আয়োজন। তরকারিটা হয়ে গেলে রান্না করার জন্য চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। চালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। পোলাওটা অবশ্য আমার মা রান্না করবে, কারণ আমার মায়ের হাতের পোলাও রান্নাটা অনেক ভালো হয়। পোলাও রান্না করার জন্য পাতিলে সব রকম মশলা দিয়ে দিচ্ছিল মা। তারপর পেঁয়াজটা ভালোভাবে ভেজে মধ্যে পোলাওয়ের চালগুলো দিয়ে দিল। সবগুলো চাল দেয়া হয়ে গেলে চালটা ভালোভাবে নাড়াচাড়া করে তেলে ভেজে নিচ্ছিল। পর মা আমাকে বললো চালটা নাড়াচাড়া করে ভেজে পানি দিয়ে দিতে। আমিও চালটা কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মা আমাকে সবকিছু দেখিয়ে দিচ্ছিল কিভাবে রান্না করব। পোলাওয়ের চালটা যখন 80% হয়ে যাবে তখন দমে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ দমে রাখার পর দেখুন কি ঝরঝরে পোলাও হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব এবং তার মধ্যে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মেরিনেট করা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিব। মাংসের এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। মাংসের পিস যেহেতু অনেকগুলো ছিল, প্রথমবার কিছু মাংস ভেজে উঠিয়ে দ্বিতীয়বার আরো মাংস দিয়ে দেওয়া হলো ভাজার জন্য। সবগুলো মাংস ভাজা হয়ে গেলে একটা কড়াইতে উঠিয়ে রাখবো। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। তার মধ্যে তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আদা রসুন বাটা আর কিছু কাজু বাদাম বেটে ঝোলের মধ্যে দিয়ে দিব। রোস্ট টেস্টি হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর দিয়ে দিব টক দই, একটু চিনি দিয়ে দিব। তারপর দিয়ে দিব প্রাণ টমেটো সস দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে ঝোল দিয়ে দিব। ঝোলটা নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে ভেজে রাখা রোস্ট গুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিব। সবগুলো রোস্ট দেয়া হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। রোস্টটা দেখতে কত ইয়াম্মি লাগছে। রোস্ট রান্না হয়ে গেলে সবাই একসাথে বসে খেয়ে নিলাম। আজকে রোস্টটা অনেক বেশি ইয়াম্মি হয়েছিল।